বীরভূম পোর্টাল। ডক্টর দেব প্রসন্ন চৌধুরী বর্তমানে সমাজে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতার দিকে বিশেষ নজর দিচ্ছেন। তিনি নিরসলভাবে দারিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য সেবার পাশাপাশি তিনি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করছেন, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। তার উদ্যোগে মেয়েরা সেলাই শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনের সহায়ক। একদিকে ছেলেদের জন্য কম্পিউটারের বিভিন্ন কোর্সের ব্যবস্থা করা হয়েছে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রশিক্ষণগুলি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে, যার ফলে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে। এই কালারটা একটু চেঞ্জ করো রে এবারে কালারটা দ্য নাইট কালারটা চেঞ্জ কোন ধরনের নাইট এন্ড অফ ডে ঠিক আছে আর তিনজন একসাথে করছিস পুরো না ও ফেব্রুয়ারি দেশ আপনি বড় পেনটা একটু দরকার আছে আপনি পুরোকে দুটো ট্রান্সফার করেন ওখানে যে ফর্মগুলো আছে তারপরে পুরোটা ওখান থেকে কার্য ঠিক আছে এখানে এসেছি আমাদের পাড়াতেই একজন আছে, সিনিয়র নিয়ে এসে আমরা আমাদের পাড়াতে একই পাড়াতে 5-6 জন মেয়ে আছি, সব একসঙ্গে এসে আমরা শিখেছি। এখানেতে একটা বছর কাজ শিখে টু জেড আমরা কিছুই জানতাম না, এটুকু খালি মেশিনের পাটা চালাতে জানতাম। তো এখানে এসে সব কিছু শিখে সায়া থেকে ব্লাউজ থেকে চুড়িদার থেকে মানে সেলাইয়ের যা যা জিনিস আছে সবই কিছু শেখা হয়েছে। এমনকি যে আমরা কাঠিয়ারির কাজটাও আমরা জানতাম না, কাঁথা স্টিচটা জানতাম কিন্তু কাঠিয়ারির কাজটা জানতাম না, ওটাও আমরা খুব সুন্দরভাবে শিখেছি। আর স্যার ম্যাডাম
আমরা যদি কোনো কিছু নাও পারি, ম্যাডামরা হাতে ধরে এত সুন্দর করে শিখিয়েছে যে আমরা যেটা শিখতে পারবো না সেটাও আমাদের শেখা হয়ে গিয়েছে। মানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। স্যার যে আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে এত সুন্দরভাবে এখানে, হ্যাঁ, আমাদেরকে বিনা পয়সায়, আমাদের স্বার্থ নেই নিজে কম্পিউটার শিখবো যে পয়সা দিয়ে এত এত টাকা দিয়ে, স্যার যে সুযোগ করে দিয়েছে স্যারকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে স্যার খুবই ভালো। আর আমরা তো নিউ ব্যাচ, আমাদের আগে যারা শিখেছে তারা অনেকই এখন উন্নতি করছে, অনেক কাজের দিকে এগোচ্ছে। আমরা শিখছি, এখনও শিখিনি। তো কিছু শিখেছি, যেগুলো শিখছি খুবই ভালোভাবে শিখছি। আর পরবর্তীতে আশা করি আমরা অনেকই ভালো শিখবো আর অনেকই এগিয়ে যাব। স্যারকে অনেক ধন্যবাদ এর জন্য। আমার নাম মমতা বৈদ্য। আমি গত 2024 সালের শিক্ষাবর্ষের ছাত্রী সেলাইয়ের। এখানে 1 বছর আমাদের একটা কোর্স করানো হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, যার জন্য আমাদের কাছে কোনো রকম মূল্য ধার্য করা হয়নি। 1 বছরে আমরা এখানে হাতের কাজ বলতে কাঁথা স্টিচ শিখেছি, কাঠিয়ারি শিখেছি এবং মেশিনের সমস্ত রকম যাবতীয় যা কাজ সমস্ত রকম শিখেছি। এবং এখানে ম্যাডামরা, স্যাররা প্রচণ্ড পরিমাণে ভালো। আমাদের এখানে কাজের অভিজ্ঞতাও খুব ভালো। কিভাবে জানতে পারলে যে এখানে এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়া যায়? এই যে খোঁজ নিলেই জানতে পারা যায়, কারণ ধরুন যারা আগে শিখে গেছে তারা মানে বাইরে গিয়ে সকলকে জানায় যে আমরা এখান থেকে এরকম একটা সুযোগ সুবিধা পেয়েছি, সেইভাবেই আমরা জানতে পেরেছি। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ পরিস্থিতি প্রচুর ভালো এবং স্যার খুব সাহায্যপূর্ণ, ম্যাডামরা খুব সাহায্যপূর্ণ। আমরা এখানে এসে প্রচণ্ড খুশি, আমরা একটা পরিবারের মতন হয়ে যাই 1 বছর থেকে। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা রায়, আমি এই নিচুপট্টি নায়ক। আমরা হচ্ছে পুরোনো ব্যাচ। আমরা এখানে 1 বছরের কোর্স করেছি এবং বিনা পয়সায় কোর্স করেছি। এখানে আমাদের শেখানো হয়েছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, HTML এবং আরও অনেক বিভিন্ন কিছু শেখানো হয়েছে। এখানে কার প্রতিক্রিয়া দিলে, যেখানে স্যারের ভূমিকা কী বলবে? স্যার আমাদেরকে বিনা পয়সায় কম্পিউটার শেখার সুযোগ করে দিচ্ছে। এখনকার জেনারেশনে যা চলছে, খাতা পেনে কম, কম্পিউটারে বেশি কাজ হচ্ছে। তো স্যার আমাদেরকে বিনা পয়সায় যে সুযোগটা করে দিয়েছে, স্যারকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? আমার নাম রোহিত সাউ। আমার যে আসল উদ্দেশ্য, যেটা নিয়ে আমি কাজ করছি, মানে স্বাস্থ্য শিক্ষা এবং ইনকাম জেনারেশন, অর্থাৎ তাদেরকে উপার্জন করার ক্ষমতা দেওয়া, এইটার জন্যেই কিন্তু আমি বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং করেছি। যেমন সেলাই, কম্পিউটার উপর ডিপ্লোমা, তারপরে কম্বাইন্ড কোচিং যেগুলো পাস করলে চাকরি হয়, ইলেকট্রিশিয়ান, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স, এবং নার্সিং, এগুলো বিভিন্ন ধরনের কোর্স আমরা করি। তো এর মূল কিন্তু উদ্দেশ্য হচ্ছে কিন্তু তাদেরকে গরিব দুঃস্থদের চাকরি করে দেওয়ার সুযোগ করে দেওয়া। এটা হচ্ছে মূল আসল উদ্দেশ্য, এবং এটা আমাদের প্রায় 15 বছর ধরে চলছে। এবং এখান থেকে অনেক ছেলে মেয়ে এবং গৃহবধূ এবং অ্যাডাল্ট যারা, অনেকেই এখান থেকে আমাদের এখানে কোর্সগুলো কমপ্লিট করে কিন্তু ওনারা চাকরি পেয়েছেন। তো এই যে ইনকাম জেনারেশন বা অর্জন করার ক্ষমতা দিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে, আমি কিন্তু খুব সফল হয়েছি এই ব্যাপারটা নিয়ে। না, ভাবনা যে ওই যে বললাম যে আসল জিনিসটা হচ্ছে যে মানুষকে কীভাবে অর্জন করার ক্ষমতা দেবো। তা এইগুলো কম্পিউটারে বলুন, সেলাই বলুন, যেটা বললাম কম্বাইন্ড কোচিং বা ইলেকট্রিশিয়ান, এই যে বিভিন্ন ধরনের কোর্সগুলো আমি করি, এগুলো হচ্ছে বিভিন্ন রকম উপায়ে তাদেরকে অর্জন করার সেই ক্ষমতাটা দেয়। না, সেগুলো ডিপেন্ড করছে প্রতি বছরের কোর্স অনুযায়ী। কখনো কম্বাইন কোচিংয়ে অনেক সময় 45 থেকে 50টা ছেলেমেয়ে একসঙ্গে থাকে। কম্পিউটারে আমাদের 25-30টা থাকে এবং 2টো ব্যাচ থাকে। সেলাইয়ের তো কোভিডের পর থেকে একটু কম হয়েছে, কারণ কোভিড আগে 2টো ব্যাচ চলতো প্যারালালি, সপ্তাহে 3 দিন করে 2টো ব্যাচ চলতে, প্রতি ব্যাচে 40টা করে। ওটা শুধুই মেয়েদের, সেলাইটা শুধুই মেয়েদের। কিন্তু এটা করে আমি খুব সাকসেসফুল হয়েছি, কারণ যে কারণে আমি করেছি যে তাদেরকে চাকরি করার ক্ষমতা দেয়। বহুত ছেলে মেয়ে আমাদের কাছে এখানে পড়াশোনা করে কিন্তু, এবং ট্রেনিং নিয়ে ওরা কিন্তু চাকরি করছে। হ্যাঁ, কোর্স মানে এগুলো সবই হচ্ছে 1 বছরের কোর্স। কম্পিউটার কোর্সটা কিন্তু আমরা করি ওয়েবেলের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে আমরা করি। ওদের সিলেবাসটা নিয়ে আমরা করি, কিন্তু সবই খরচ সমস্ত কিছুটা আমারই। কিন্তু ওদের কোর্সটা, সিলেবাসটা আমরা নিই। আর সেলাইটা হচ্ছে জেনারিক মানে হচ্ছে আমার এটা পুরো সিলেবাসটা আমাদের টিচাররাই করেছেন।
বিভিন্ন ধরনের সেলাই, কাটিং অ্যান্ড সেলাই এবং স্টিচিং, যেটা আজ সেলাইটা আমাদের চলছে গত 25 বছর ধরে। অর্থাৎ যখন আমি অর্গানাইজেশনটা আমি শুরু করেছিলাম তখন থেকে কিন্তু 25 বছর আগে তখন থেকে চলছে। আর কম্পিউটারটা চলছে 15 বছর ধরে। কাজ বিভিন্ন কোর্স বিভিন্ন লেন্থে চলছে, এবং আশা করছি ভবিষ্যতে আমি কম্পিউটার কোর্সটা, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স আমরা শুরু করব। না, এই ভাবনা চিন্তা মানে এইটাই তো, মানে ভোকেশনাল ট্রেনিং যেগুলো আমরা দিচ্ছি, তার উদ্দেশ্যটাই হচ্ছে আমার ভাবনা চিন্তা ভবিষ্যতে যে যেমন নতুন নতুন টেকনোলজি যেমন বার হবে, সেই টেকনোলজির ওপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স দেবো। কারণ টেকনোলজি কিন্তু খুব প্রগ্রেসিভ, প্রত্যেক দিন নতুন নতুন সিলেবাস হচ্ছে। কাজে আমরা আমাদের সিলেবাসটাকে, আমাদের প্রোগ্রামগুলো চেঞ্জ করব, পরিবর্তন করব, নতুন আমরা কোর্স আনবো, যেমন টেকনোলজিটা চেঞ্জ হবে, যেমন চাকরির ডিমান্ড হবে। কারণ চাকরির জিনিসটা কিন্তু স্ট্যাটিক নয়, যে একই জিনিস আমি 10 বছর ধরে করে যাবো, সেই যেগুলো পুরোনো দিনের সেই ধরনের চিন্তাধারা নেই। সর্বদা নতুন নতুন কোর্স বেরিয়েছে, নতুন নতুন জ্ঞান জেনারেট হচ্ছে। আমরাও কিন্তু কোর্সগুলোকে সেইভাবে চেঞ্জ করবো। এই যে আপনি একসঙ্গে কাজ করছেন, সাধারণ মানুষদের জন্য কি বলবেন শেষ বার্তা? না, সাধারণ মানুষকে এটাই বলবো যে আমরা যাদেরকে অ্যাড্রেস করি, যাদেরকে আমরা শেখাই, তারা কিন্তু সবাই দরিদ্র এবং যাদের ক্ষমতা নেই, বাইরে কিন্তু এই কোর্সগুলো দিয়ে পড়া এইগুলো এত এক্সপেন্সিভ, সেই পয়সা দিয়ে বাইরে পড়ার মতো তাদের ক্ষমতা নেই। সেই জন্য আমরা একটা সিলেকশনে করি, যে যেটা পড়ানো হচ্ছে, যে যাদের ক্ষমতা নেই তাদের কিন্তু এই কোর্সে আমরা এন্ট্রি দিই।